মানে সাধারণ মানুষ এই দরজা থেকে ও দরজা মানে যেতে হয়, তো সেক্ষেত্রে আপনি বলছিলেন জনপ্রতিনিধি হিসাবেও নাকি ফুটবলের মতন এদিকে। হ্যাঁ, একদম একদম খুব আনন্দ পেয়েছি। সৌজন্যে দিল্লির সরকার, NHI সবাই, একদম বাস্তব কথা। কোনো মানে এর থেকে বড় আনন্দ আমি আর সত্যি কোথাও পাইনি এই কাজটা করতে এসে। দেখুন, যে কোনো NH-34 যখন সম্প্রসারণ হয় তখন যে রাস্তাটা থাকে সেটা সারিয়ে দিয়ে হ্যান্ড ওভার করে দিতে হয়, এটাই নিয়ম। এটার মধ্যে কোনো মানে বিকল্প ভাববার কোনো জায়গা নেই। কিন্তু যে ঠিকাদার সংস্থা কাজ পেয়েছিল তারা এই রাস্তাটা না সারিয়েই সব কিছু গুটিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার ফলে এই রাস্তাটা এইভাবে পড়ে এলো। বছরের পর বছর মানুষ নরক যন্ত্রণা ভোগ করেছে। আমি 21 সালে জিতে আসার পরপরই NH-34 কাজ খুব গতিশীলতা পেয়েছিল। আমরা জানি করবে করবে করবে। 2024 সাল থেকে আমরা চেষ্টা করছি এটা কবে হবে কবে হবে, হলো না, তারাও চলে গেল। তারপরে অদ্ভুতভাবে ভোট চলে এলো এবং ভোট চলে আসার পরে লোকসভা ভোট হলো। লোকসভা ভোটের পরবর্তীকালে আবারও আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো পরিস্থিতিতে কোনো জায়গাতেই সাফল্য আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি বিশেষভাবে আজকে একজনের কথা উল্লেখ করব যিনি প্রচণ্ড পরিশ্রম করেছেন এই রাস্তাটা নিয়ে, সেটা হচ্ছে এই অঞ্চলের প্রাক্তন প্রধান, বর্তমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার। ব্যাপকভাবে পরিশ্রম করেছেন। আমি কলকাতায় পরিশ্রম করেছি, উনি জেলাতে রোজ খাটাখাটনি করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকের যা বর্তমান পরিস্থিতি, এটা আমি বলতে পারি আমার একটা খুব আনন্দ হচ্ছে এবং আমাদের নৈতিক জয় হলো। বহুদিন আগে একজন রাজনীতিবিদ বলেছিলেন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এখন দেখা যাক মানুষ এর বিচার কি করে। একটা সময় এই রাস্তাটাই ছিল উত্তরবঙ্গে যাওয়ার প্রধান সড়ক, আর এই রাস্তাটাই বেহাল অবস্থা। দেখুন, NH-34 সম্প্রসারণ করে গেছিলেন প্রণব মুখার্জি, সেটা সবাই জানি। আমরা প্রথম এই প্রস্তাব দিয়ে যাই, তারপরে পালাবদল হয়েছে, সরকার গড়েছে, ভারতীয় জনতা পার্টি কাজ করেছে। কিন্তু আমার বলার বিষয় এটাই যে এই রাস্তাটার প্রতি একটু দৃষ্টি দেওয়ার দরকার ছিল। কেন জানি না কেউ দৃষ্টি দিলেন না, এটাই আমার কাছে খুব অবাক লাগে। সাংসদ বলছিলেন যে পূর্ত দপ্তর, রাজ্য পূর্ত দপ্তর তো NHI এর কাছে চাইবে, তাহলে সেটাও করেনি কেন? দেখুন, সাংসদ বলেছেন, তার প্রতি সম্মান জানিয়েই বলছি। তিনি তো 4000 ভোটে বাবলায় জিতেছেন, 29,000-এ শান্তিপুর জিতেছেন। তার বিরুদ্ধে কথা বলার তো আমাদের জায়গা নেই। রাজনৈতিক যুদ্ধে পরাজিত হয়েছি, তার কাছে পরাজয় স্বীকার করে নিয়ে বলছি। আচ্ছা, আপনি ভাবুন তো, যদি উপযাচক হয়ে আমি ভাবি যে আমি শান্তিপুরকে ভালোবাসি, আমি NHI-কে ফোন করতে পারি না যে এই তোমাদেরকে কি সমস্যা হচ্ছে, এক্ষুনি এটা মিটিয়ে দাও তো? আমি ফোন করতে পারি না। আমি কি মানে সড়ক মন্ত্রী দিল্লিতে যিনি বসে আছেন তাকে বলতে পারি না যে দেখুন এই জায়গাটা সমস্যা হচ্ছে, এটা একটু দেখুন তো? আমি ধরলাম অনেক কিছু, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা থাকতে পারে। আমি তো NH-এর দপ্তরে গেছি কৃষ্ণনগরে, আমার তো কোনো গ্লানি হয়নি। তা তিনি যে বলছেন যে PWD তার কাছে চাইনি, তাহলে আমি তার আগেরটা বলি, KCC যে করে গেল না সেটার উত্তর কি আছে ওনার কাছে? এটাও তো একটা উত্তর থাকবে, করে তো যায়নি, এটা তো সত্যি, এটা তো আপনিও জানেন। আপনি যখন প্রশ্ন করেছিলেন ওনাকে, সম্ভবত আপনিই করেছিলেন, তার উত্তরটা উনি সঠিক কিন্তু দিতে পারেননি। হ্যান্ড ওভার NHI PWD-কে করবে। PWD চিঠি করেছে কিনা সেইটার প্রমাণ কিন্তু আমি আপনাকে দিয়ে দিয়েছি। 3টে চিঠির কপি আমি পাঠিয়েছি, 24 সালে এবং 25 সালে, সব মিলিয়ে 3টে চিঠি। কাজে উনি কি দেখাতে পারবেন যে NHI কি উত্তর দিয়েছে? আমি তো আপনাকে দিয়ে দিয়েছি। উনি মুখে বলেন, এখন দেখুন ভোটে জিতেছেন, তো এত ভোটে জিতেছেন, 1 নম্বর সাংসদ পশ্চিমবঙ্গে, ভাবা খারাপ লাগে। মানুষ হয়তো ওনার সাথে আছে, আমরা কাজ দিয়ে চেষ্টা করি মানুষের মন পাওয়ার। তবে সত্যি বলছি, উনি যদি একটু ভালোবাসার সহিত চেষ্টা করতেন, জয়টা ভালোবাসার সহিত ওনার। কোনখান থেকে কোনখান পর্যন্ত কাজ হবে? পুরো আমি যে জায়গাটুকু খারাপ হয়ে আছে সেই জায়গাটুকুতেই হবে, এবং এটা গলাইদড়ি বটতলা থেকে আপ টু যতদূর অবধি খারাপ রয়েছে এই জায়গাটা। এটা কি মানে নতুন করে আবার পিচ হবে? একদম নতুন করে, একদম সুন্দর করে PWD হ্যান্ড ওভার নিয়ে টোটাল রাস্তাটি। কত টাকা ব্যয় হচ্ছে? 4.5 কোটি। তো এর আগেও তো একবার কাজ আরম্ভ হয়েছিল। না স্যার, ওটা আমরা চেয়েছিলাম যে প্রবল বর্ষা, বাসে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, তাই আমি PWD-কে অনুরোধ করেছিলাম যে বড় বড় গর্তগুলির জায়গাটিকে যদি একটু ঠিক করা হয়। কিন্তু তারপরে সাধারণ মানুষ চাননি যে এইভাবে কাজ হোক। তারা বলেছিলেন এতদিন যখন অপেক্ষা করেছি, আরও কিছুদিন আমরা অপেক্ষা করার জন্য প্রস্তুত আছি। সেই জন্য আমরা একেবারে পূর্ণাঙ্গ কাজের ওয়ার্ক অর্ডার নিয়েই কাজ শুরু।